আসসালামু আলাইকুম। ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ঢাকায় রাস্তার পাশে মামাদের চিতই পিঠার সাথে যে ৩ রকমের ভর্তা তৈরি করা হয়, সেই ভর্তার গোপন তত্ত্ব ফাঁস করে রেসিপিটি তৈরি করে দেখাবো। এর জন্য এখানে ২ টেবিল চামচ সরষের তেল নিয়ে ১০-১২ কোয়া রসুন, ২টি বড় বড় সাইজের পেঁয়াজ এবং ৩-৪টি লোটা শুটকি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ১ ঘন্টা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রেখেছি। তো সেই শুটকিটা দিয়ে দিচ্ছি। তবে মামারা যে ভর্তাটা করে সেটা শুটকিটা শুধু নামমাত্র নেয়। তো আমি তো শুটকির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এতে টেস্টটা আরও বেশি ভালো আসবে। এরপরে আমি পেঁয়াজ, রসুন এবং শুটকিটাকে ৩-৪ মিনিটের মতো ভেজে এখানে কিছু শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য। শুকনা মরিচটাকে ১ মিনিট আলাদা ভেজে সব কিছুর সাথে ২-১ মিনিট ভেজে নামিয়ে নিব। এখানে মরিচটা একদম ভাজা লাগবে না, এর সাথে যতটা ভাজা হয়। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। আমি আজকে সেম টু সেম মামাদের ভর্তার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। এর জন্য আমি নিয়েছি ৩ টেবিল চামচ সাদা এবং কালো সরিষা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে, ৪ কোয়া রসুন এবং ৪-৫টি কাঁচামরিচ। এগুলো আমি ১ থেকে ২ মিনিটের মতো হালকা ভেজে নিব। এর চাইতে বেশি ভাজা যাবে না, তাহলে তিতা লাগবে। এরপরে আমি সরিষাটাকে নামিয়ে আবারও ফ্রাই প্যানটাকে চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি ৪-৫টি কাঁচামরিচ ও আস্ত ৪-৫টি রসুনের কোয়া এবং ৫০ গ্রাম ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা এখানে শুধু ধনিয়া পাতার গায়ে যে পানিটা লেগে আছে না, সেই পানিটাকেই শুকিয়ে নিব। এর চাইতে বেশি ভাজা যাবে না, তাহলে আর ভর্তার সে আসল ফ্লেভারটা আসবে না। ওই যে মামা খালাদের রেসিপিটা আমি আজকে সেম টু সেম করে দেখাবো, তাই তাদের মতোই আজকে আমি ভেজে নিয়েছি। সমস্ত উপকরণগুলো ভাজার পরে এখন আমি প্রথমে যে শুটকিটাকে ভেজে রেখেছি সেটা একটি শিলপাটায় নিয়ে নিচ্ছি। তো মামারা এই ভর্তাটা শিলপাটাই করে নেয় এবং শিলপাটায় করলে এই ভর্তার অথেন্টিক ফ্লেভারটা আসে। তো আপনারা চাইলে এটা ব্লেন্ডার ঝাড়েও করে নিতে পারেন। তো আমি ভর্তার পুরো রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করে নিই, তাহলে ভিডিওটি বেশি লং হয়ে যাবে। এর জন্য আমি অফ ক্যামেরায় ভর্তাগুলো ২-৩ বার বেটে নিয়েছি, কিছু পানিও মিক্স করেছি এবং এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভর্তার সাথে একটু বেটে মিক্স করে নিচ্ছি। এই তো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার শুটকি ভর্তার রেসিপিটি। তো প্রত্যেকটা ভর্তার ফ্লেভার যেন সেই মামা খালাদের রাস্তার পাশের চিতই পিঠার সাথে যেই অথেন্টিক ফ্লেভারটা সেটাই এসেছে। খেতে এত বেশি মজার হয়েছে, তো কি বলবো। আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম এই ভর্তাগুলোর রেসিপি আমি কিভাবে শিখবো বা জানবো। তো আজকে সেটা শিখে আপনাদের মাঝে শেয়ার করেছি। এই তো আমার ভর্তা একটা হয়ে গিয়েছে। এরপর আমি শিলপাটাটা আবারও ভালোভাবে সুন্দর করে ধুয়ে এখানে ওই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন এবং স্বাদ মতো লবণ দিয়ে ধনিয়া পাতার ভর্তাটাকে করে নিব। তো আমি আবারও বলছি, এখানে ধনিয়া পাতাটা বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ভর্তার ফ্লেভারটা অতটা সুন্দর আসবে না। এখানে এই ভর্তাটার মধ্যে কাঁচা কাঁচা একটি ফ্লেভার আসে, এতে করে খেতে বেশি টেস্টি হয়েছিল। এরপরে আমি ভর্তাটা একবার আবারও বেটে নিয়েছি। তো এই ভর্তাটার মধ্যে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, শুধুই ভর্তাটাকে বেটে নিতে হবে। এই তো ভর্তাটা আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি একটি সার্ভিং বাটিতে নিয়ে এটা সার্ভ করে নিব। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন ভর্তাটা আমার একদম কমপ্লিট। এরপরে আমি আবারও শিলপাটাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ওই যে আগে থেকে তেলে রাখা সরিষা, কাঁচামরিচ এবং রসুনটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। এর সাথে আমি কিছু পানিও অ্যাড করেছিলাম। এরপরে আমি ২-৩ বার করে ভর্তাটাকে অফ ক্যামেরায় বেটে নিয়েছি। তো বারবার বলছি যে আমি ভিডিওগুলো স্কিপ করেছি, এই জন্যই আমার ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আমি এই শেষবারের মতো বেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, দেখলেন তো কতটা সহজে তৈরি হয়ে গেল আমার ৩ রকমের ভর্তা। তো ৩টা ভর্তার সাথে আমি গরম গরম চিতই পিঠাও বানিয়ে নিয়েছিলাম। সেই রেসিপিটি আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। একসাথে 2টা ভিডিও অ্যাড করলে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য আর সেটা শেয়ার করছি না। তো দেখলেন তো মামা খালাদের রেসিপিতে ৩ রকমের ভর্তা তৈরি করে নিয়েছি কতটাই সহজে। আশা করি আমার ভর্তার রেসিপিগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।